এবার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তাফসিরের মধ্যে এই ক্ষতিগ্রস্ততার কথা নুকসান বলা হয়েছে, অর্থাৎ মানুষ ফি শাররিন আও ফি নুকসিন, মানুষ খারাপির মধ্যে আছে, নুকসানের মধ্যে আছে। তাফসিরের কিতাবগুলোতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত মানুষ বলে আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করেছেন, উদ্দেশ্য করেছেন। কারণ কাফেররা দুনিয়ার মধ্যে অঢেল সম্পত্তির মালিক, অসংখ্য ক্ষমতার মালিক, অঢেল সম্পদ তাদের আছে বটে, কিন্তু এই সম্পদ তাদের কোনো কল্যাণে আসবে না, কোনো কাজে আসবে না। যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, এত ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেল, এই দুনিয়ার সম্পদগুলো তাদের কোনোই কাজে আসবে না। আচ্ছা বলেন, কোন কাফের, আমেরিকার কথাই বলেন, অন্যান্য বিভিন্ন দেশ যেগুলো উন্নত রাষ্ট্র, রাষ্ট্রের মানুষগুলো অনেক বড় ক্ষমতাশালী, অনেক বড় ধনী বটে, কিন্তু এই মানুষগুলো তাদের অর্জিত সম্পদগুলো দুনিয়ায় রেখে যখন কবরে চলে যাবে, ওই চার কর্মসূচির মধ্যে কিছুই তাদের কাছে নাই। ঈমান তাদের কাছে নাই, আমল তাদের কাছে নাই, হক নাই, সবর নাই। ওই মানুষগুলো দুনিয়ায় অঢেল সম্পত্তি রেখে যখন দুনিয়া থেকে চলে যাবে, তারা কি ক্ষতিগ্রস্ত না লাভবান? কথা বলেন না, ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত। শুধু তাদের কথা না, আমাদের দেশেও দেখেন কাফেররা তো একেবারেই শেষ। আমরা যদি মুসলমান হওয়ার পরেও আমরা কিছু না কিছু ক্ষতিগ্রস্ত। উদাহরণ দিলে ভালো বুঝবেন। একজন মানুষ ব্যবসা করে, ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যবসায়ী মানুষ, দৈনিক তার 1000 টাকা করে ইনকাম হয়, ব্যবসা করলে লাভ হয় 1000 টাকা। মনে করেন গন্ডগোল লাগার কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যবসা বন্ধ 2 দিন, তার ক্ষতি হইল 2000। ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া গন্ডগোল, দোকানপাট খুলতে পারে নাই, 2 দিন ব্যবসা করতে পারে নাই, না করার কারণে তার ক্ষতি হলো কত? 2000। আরেক লোক চিন্তা করলো ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসা দেব, 50 লক্ষ টাকা লইয়া একটা ব্যাগের ভিতরে সিএনজি দিয়ে রওনা দিল, ব্রাহ্মণবাড়িয়ায় যাবে। 3 লাখ ফিরে যাওয়ার পরে ঠেক পাড়ি পাইছে, পায়া কই কি আছে সব দে, আছে কি সব দে। 50 লাখ যা ছিল ব্যাগের থেকে সব লয়ে গেছে গা। আচ্ছা কোন দুইজনই ক্ষতিগ্রস্ত। একজন 2 দিন দোকান বন্ধ থাকার কারণে 2000 টাকা লস, আরেক বেড়ার পুঁজি যা আছে সব শেষ। দুইজনের ক্ষতি কি বরাবর? কথা কোন বরাবর? একজন তুলমূলে শেষ, আর একজনের কিছু ক্ষতি হয়েছে। এই যে আমরা যারা ইমানদার, আমরাও ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা হইলাম ওই 2000 টাকার মতো আর কি, সামান্য বিষয়। আর যারা কাফের তুলে মূলে শেষ, কারণ তাদের ঈমান নাই। ঈমান না থাকলে যত ভালো কাজই করুক না কেন, এই কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে। মৃত্যুর সাথে সাথে সব বাদ। বলতে পারেন হুজুর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো সমাজের ভালো কাজ করে, তারা কি প্রতিদান পাবে না? তারা প্রতিদান পাবে, কিন্তু মৃত্যুর পরে না, মৃত্যুর আগে। কথাটা আপনাদের বুঝাইতে পারিনি। মনে করেন কোনো হিন্দু লোক, আমাদের বাংলাদেশে আগে দেখা যায় যে অনেক বড় বড় হিন্দু যারা ছিলেন, ধনাঢ্য মানুষ, তারা অনেক ভালো কাজ করছে। যেমন আমাদের দেশের অনেক স্কুল কলেজ হিন্দুরা করে গেছে না, রাস্তাঘাট করে গেছে না, তো ভালো কাজ তো। তখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই সমস্ত ভালো কাজগুলোর প্রতিদান কি তারা পাবে না? হ্যাঁ, তারা পেয়েছে। যারা নাকি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, ইমানদার না, বেঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানটা দুনিয়ার মধ্যেই তাকে দিয়ে দেন, এটা বাকি থাকে না। আর আমরা যারা ইমানদার, তাদের কাজটা সাদকায়ে জারিয়া হয়, আর ওই সাদকায়ে জারিয়ার হিসাব দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ তাদের কবরে তার সওয়াব পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইরা, এখন মানুষ ক্ষতিগ্রস্ত, আংশিক আর ক্ষতিগ্রস্ত পুরো। আমাদের সমাজে দেখেন, আজকের চিত্র দেখেন, মুর্শিদপুর দরবার, শেরপুরে আশ্চর্য মনে হলো, টুপি আর দাড়ি পরা অবস্থায় এক শ্রেণীর মানুষ লুটপাটে লিপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? লুটপাট করতেছে। কোন দরবার,
আমি দরবারের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানি না, এতটুকু জানি এটা একটা সুন্নি দরবার। যেহেতু বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম তারপরে বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি যা দেখেছি পুকুরের পাড়ের ঘাসগুলোকে কেটে দেওয়া হয়েছে, দুম্বা ছাগল সেইগুলো লুট করা হয়েছে, গরু লুট করা হয়েছে, ডেকচি লুট করা হয়েছে, ফ্যান লুট করা হয়েছে, বিভিন্ন আসবাবপত্র লুট করা হয়েছে। টুপি আর দাড়ি নিয়ে, টুপি আর দাড়ি থেকে রেখে পাগড়ি পরে এই ধরনের লুটপাট যারা করে তারাও ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও প্রাণের ভাইরা, আমি শুধু তা বলবো না, আমি বলবো তারা মুনাফিকের কাতারে পড়ে। লেবাসটা যদিও মুসলমানের, কাজটা মুসলমানের নয়। লেবাসটা যদিও ভালো মানুষের, কাজটা ভালো মানুষের নয়। লেবাসটা যদিও এত সুন্দর, কর্মকাণ্ডে বোঝা যায় এরা মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক না হলে এই ধরনের কাজ করতে পারে না। মুসলমানের লেবাস পরে কোনো মুসলমানের ক্ষতি কেউ করতে পারে না। মুসলমানের লেবাস পরে মুসলমানের খারাপ দিক কেউ কামনা করতে পারে না। হ্যাঁ, আপনি যদি আপনার মতের অমিল হয়, আপনার সাথে মতের বেমিল হয়, আপনি তাকে ওয়াজ করবেন, বুঝাবেন,